তোর সন্তানের কিচ্ছু হবে না রে, সব ঠিক হয়ে যাবে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একদম চোখের জল ফেলিস না। এই গ্রামের কারুর চোখের জল যে আমি দেখতে পারি না রে। কেমন? বাবা দিদিমণি, আপনার তো খুব সাহস দেখছি। ওমা, এতে সাহসের কি আছে? ঠাকুরের কাছে প্রত্যেকে নিজের মনের কথা বলে, তাই আমিও বলে ফেললাম। এ বাবা, কি হলো দিদিমণি? এই দেখো, মায়ের পায়ের কাছে তো প্রদীপটাই দেওয়া হলো না। আপনারা এখন, আমি দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। ওই মেয়েটাকে দেখেছিস? ওই মেয়েটার ব্যাপারে আমার সমস্ত খবর চাই। ওই মেয়েটা কোথায় থাকে, কি করে, এই গ্রামে কেন এসেছে, সবকিছু। ঠিক আছে? তুমি কে গো মা? তোমাকে তো কখনো এই গ্রামে দেখিনি। উনি আমাদের স্কুলের নতুন দিদিমণি, কাল থেকে আমাদের স্কুলেই পড়াবেন, বুঝেছো? উনি নবগ্রামে প্রথম এসেছেন কাল। আমি কালই এসেছি, এখনো তো পড়ানো শুরুই করতে পারিনি, কারণ স্কুলই তো বন্ধ। বলুন। আমার মা ফোন করছে, একটু ফোনটা ধরে নি। হ্যাঁ হ্যাঁ মা, বলো। এই ধরেছি। স্পিকার তো, স্পিকার। হ্যালো হ্যালো অষ্টমী, কিরে নতুন জায়গায় কেমন লাগছে? সব ঠিক আছে তো? মা তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি জানো মা, আমি আজকে নিজের চোখে ভরে পড়া দেখেছি। তুমি ঠিকই বলেছিলে, বৌরানী সত্যিই খুব জাগ্রত। ও মা, খুব ভালো খবর। এই অষ্টমী, বলছি তুই কিন্তু সাবধানে থাকবি, একেবারে নতুন জায়গায় গিয়েছিস। মা, তোমার চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, আমি তো এখানে এই সাধনদার বাড়িতেই আছি। এই শোন, দুবেলা ফোন করবি কেমন? হ্যাঁ, কিরে শুনলি বাবা কি বললো? মা, বাবাকে বলো যে দুবেলা না, আমি 3 বেলা করে ফোন করব। এখন রাখি মা। হ্যাঁ, সাবধানে থাকবি। সাধনদা চল। কি হলো দিদিমণি? না কিছু না, চল চল চল। আচ্ছা, তার মানে কাল আসা স্কুলের নতুন দিদিমণি সাধনের বাড়িতে গিয়ে উঠেছে। ওকে,
ঠিক আছে। বাবা, আমি খবর পেলাম ওই মেয়েটা আমাদের স্কুলের নতুন দিদিমণি, কালী নবগ্রামে ঢুকেছে। খবরটা পাকা তো? বাবা, আপনি তো জানেন আমি নিশ্চিত না হয়ে আপনাকে কোনোদিন। বুঝে গেছি, একটু ভাবতে দাও। এই নাও শরবতটা খেয়ে নাও। নাও এসো। আচ্ছা শোনো, মাথায় রাখো তোমার কিন্তু বয়স বাড়ছে, সবসময় এত অস্থির হয়েও না। তোমাদের কাজ কি কখনো শেষ হবে না গো? উফ বাবা। গায়ত্রী, তুমি এখন এখান থেকে যাও। আর হ্যাঁ, যাওয়ার সময় আয়ুষ্মানকে একবার ডেকে দিও। আমি বলছিলাম মা, তুমি যাও। কি যে করিস না তোরা, আমার কিচ্ছু মাথায় ঢোকে না বাবা। যারা বেশি প্রশ্ন করে তারা যে কোনো সিস্টেমের জন্যই ক্ষতিকারক হয় দুর্জয়। ওই নতুন দিদিমণিকে যে করেই হোক আজই নবগ্রাম ছাড়া করতে হবে। আর দিদিমণি যখন তখন কায়দা করেই বের করতে হবে। আর তাই আমায় ডেকেছিলেন বাবা? হ্যাঁ, এসো এসো এসো। হ্যাঁ বলুন বাবা। আয়ুষ্মান, আমি তোমার উপর একটা বিশেষ কাজের দায়িত্ব দিতে চাই। ওই মন্দিরে যে মেয়েটা আমাকে নানান প্রশ্ন করলো তাকে তুমি দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ দেখেছি বাবা। শুনলাম সেও নাকি কালই এসেছে, তাও আবার আমাদের স্কুলের দিদিমণি হয়ে। তাকে গ্রাম ছাড়া করতে হবে। গ্রাম ছাড়া? কেন পারবে না? হ্যাঁ বাবা পারবো, আসলে কিভাবে করব সেটা ভাবছি। কিভাবে বার করবে সেটা তুমি ভালো বুঝবে আয়ুষ্মান। দেখো, আসলে আমি চাই না যারা গতকাল নবগ্রামে ঢুকেছে তাদের কেউই এ গ্রামে থাকুক। গ্রামের মঙ্গলের জন্যই আমি চাই না। কি হলো, ভরসা করতে পারবো তো আমি তোমার উপর? হ্যাঁ বাবা, ভরসা করুন আমার উপর। আমি পারবো, আসছি। বাবা, এটা আপনি কি করলেন? আপনি ওকে এত বড় একটা দায়িত্ব দিলেন। ও তো কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। ও কিরকম করছিল সেটা দেখেছেন। ও কিন্তু এই কাজটা করতে পারবে না। আপনি এত বড় একটা দায়িত্ব ওকে কেন দিলেন? দুর্জয়, এই নবগ্রামের দায়িত্ব নিতে এখনো তোমার খানিকটা সময় লাগবে। তাই এই প্রশ্নটা তুমি আমাকে করলে। দেখো, এই নবগ্রামে আয়ুষ্মানের একটা অদ্ভুত ভালো ভাবমূর্তি রয়েছে। কেন রয়েছে জানি না, তবে কোনো এক কারণে এই গ্রামের মানুষ ওকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। আর ওর এই ভাবমূর্তিটাকেই কাজে লাগিয়ে আমাদের নতুন দিদিমণিকে বাড়ি ফেরত পাঠাতে হবে। তা না হলে আঙুলটা তোমার দিকে উঠত। আর তোমার গায়ে দাগ লাগুক সেটা আমি চাই না। তাই এই কাজটা আয়ুষ্মানই করবে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। এইভাবেই যেন আপনার হাত চিরকাল আমার মাথার উপর থাকে।